গোপাল, দিদিমার পালকি আনার ব্যবস্থা করো। হ্যাঁ বাবা মশাই। চ। আর মধুর, হ্যাঁ মা। শোনো, মাকে আজ যখন শোয়ানো হবে তখন যেন নহবতের সুর বাজে, আর কাল যখন ঘুম থেকে তোলা হবে তখনও যেন বাজে। কেমন? মা, আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন, আমি তো আছি। আমি দেখে নেবো সব কাজ যেন সুষ্ঠুভাবে হয়। মা, বৌমাদের আমি কিন্তু বাড়ি পাঠিয়ে দিয়েছি। আপনি এখন বাড়ি যান, সকলে মিলে একটু বিশ্রাম নিন গিয়ে। তবে আমরা আস্তে আস্তে এগোই। তুমি দেখে নিও মতো কারোর যেন কোনো অসুবিধা না হয়। কেমন? আপনি নিশ্চিন্ত থাকুন মা। দিদিমা, পালকি তৈরি হয়ে গেছে। মা, মাসিমণি, তোমাদেরও পালকি তৈরি হয়ে গেছে, তোমরা চলো। চলো বাবা, যাও, চলো। মাকে নিয়ে যাও। জয় মা ভবতারিণী জয়। চলো। সেজবাবু, হ্যাঁ, বলছিলাম এদিকের তো সব কাজ সুসম্পন্ন হয়েছে, আমি তাহলে পুরোহিত মশাইদের ফলাহারের ব্যবস্থা করি। তাই করুন। আমি একটা কথা বলছি মথুর, আমি ওই পুরোহিত মশাইদের ফলাহারের কাজটা নিজে দাঁড়িয়ে থেকে করতে চাই। মল্লিক মশাই বরং এখানটা থাকুন, তোমার যা প্রয়োজন তুমি ওনার কাছ থেকে। নিশ্চয়ই আমি নিশ্চয়ই যাই। হ্যাঁ, আসুন আসুন। আচ্ছা মল্লিক মশাই, দেখবেন যেন রামকুমার বাবু ঠিকঠাক থাকেন, ওনার প্রতি অনেক ধকল গেছে। আচ্ছা, ওনার ঘর তৈরি আছে তো? হ্যাঁ, তা তৈরি আছে, কিন্তু ওনার ভাই এসেছেন ওনাকে নিয়ে যাওয়ার জন্য। সে কি, ভাই এসেছেন নিয়ে যাওয়ার জন্য? আচ্ছা, চাটুর্যে মশাই আছেন কোথায়? চাটুর্যে মশাই, চাটুর্যে মশাই। সেজবাবু, আপনি আমায় খুঁজছিলেন? হ্যাঁ চাটুর্যে মশাই, আমি শুনলুম আপনার ভাই নাকি এসেছেন আপনাকে নিয়ে যেতে। না না, আপনি তাকে বুঝিয়ে বলুন যে আপনি ঝামাপুকুরে, আপনি বরং তাকেও এখানে আসতে বলুন, উনিও থাকবেন না আপনার সাথে, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। গদাই এসেছে? গদাই? সে কোথায়? কোথায় সে? ও বাবা গো, এ মন্দির না মহল? দাদা, ও দাদা গো, দাদা এত বড় মন্দিরে লোকজন হারিয়ে যাবে না? ও দাদা গো, তোমার কাজ হয়েছে, চলো চলো তারা ঘরে ফিরে যাই। জাগ্রত হবে যে বিবেক মানবতার গানে, মায়ের নামে শান্তি ধারা বরষিবে ভক্ত প্রাণে, বরষিবে ভক্ত প্রাণে। সেজবাবু, আমার ভাই গদাধর। নমস্কার ঠাকুর। তা আমি শুনলাম আপনি নাকি আপনার দাদাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন, কিন্তু সেটা তো এখন সম্ভব নয়। আপনি এখানে এসে থাকুন না, আমার মনে হয় সেটা ভালো হবে। কেনে দাদা এখানে থাকবে কেনে? দাদার কি গর্দন নেই বুঝি? দাদা সেখানে থাকবে। আপনারা কি জোর করে আটকে রাখবেন নাকি দাদাকে? এ তো আচ্ছা জুলুম, বড় লোক হলেই বুঝি এরকম জুলুম করা যায়?
গদাই, কাকে কি বলছিস তুই? সেজবাবু, ওকে ক্ষমা করে দেবেন। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে ও খুব সরল সিধে তো, তাই। না না, আমি কিছু মনে করিনি। আর সত্যি তো আমরা আপনার উপর বড় জুলুম করছি, কিন্তু ছোট ঠাকুর, আপনার দাদা যে আর যেতে পারবেন না, ওনাকে যে আমরা সত্যি সত্যি আটক করে রেখেছি এখানে। ও দাদা, এই জন্য কয়েছিলুম তুমি এখানে এসো নে। হলো তো, এখন কেমন আটক হয়ে পড়লে? ও দাদা, দাদা গো, এখন পালাবে কেমন করে? চাটুজ্জে মশাই, আপনি আপনার ভাইকে সামলান। মল্লিক মশাই, চলুন দেখে আসি পুরোহিতদের ঘরগুলো তৈরি হলো কিনা। আর ভোপাল, শোনো, তোমরা গিয়ে দেখো তাদের খাওয়া দাওয়ার কি বন্দোবস্ত হলো। হ্যাঁ বাবা মশাই, যাচ্ছি। আরে ইনি তো সেই মিত্তির বাড়ির ঠাকুর মশাই, খুব ভালো পালা গান করেছিলেন, বলেছিলাম না? চল চল চল, ইনি সেই শিব সেজে গান গেয়েছিলেন। কথাই, তোর যদি কোনো কাণ্ডজ্ঞান থাকে, সেজবাবু কে জানিস? রানীমার জামাই। তুই তার সামনে কি সব বলে গেলি? ভাগ্যিস রেগে যাননি। ও সব জামাই টামাই দেখে আমি কি করব গো? ও সব জামাই টামাই দেখে আমি কি করব? ও দাদা, তুমি এখন বলো দেখি, তুমি কি করবে? হ্যাঁ, দৌড়ের কাছে দেখে এলুম গো, সব ইয়া বড় বড় পালোয়ান। ও দাদা, দাদা গো, এখন পালাবে কোন দিক দিয়ে গো? পালাবো কেন রে? পালাবো কেন? আমরা এখন থেকে এখানেই থাকবো। রানীমা আমাকে মা ভবতারিণীর মন্দিরের প্রধান পুরোহিত নিয়োগ করেছেন রে গদাই। গদাই, এরপর থেকে বাড়িতে নিয়মিত টাকা পাঠাতে পারবো। তোকে আর ভাঙা ঘরে থাকতে হবে না রে গদাই, ভাঙা ঘরে থাকতে হবে না। আমি মল্লিক মশাইকে বলেছি তোর এখানে একটা থাকার ব্যবস্থা করে দিতে। না না না, আমি কেন এখানে থাকবো? আমি থাকবো না। জামা পুকুরে আমার রঘুবীর আছেন নে, আর তাছাড়া মিত্তির বাড়ির পুজো তো আছে। না 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 না, আমি এখানে আর আসবো না। আমি আর এখানে গদাই, আমার কথাটা শোন গদাই। আমি আর এখানে গদাই আসবো না। গদাই, আমার কথাটা শোন, যাস না গদাই। দেখো কাণ্ড, এদিকে যে আবার মায়ের শয়ান দেয়া বাকি আছে, ভোরবেলায় উঠে আবার মায়ের পুজোর জোগাড় করতে হবে। এখন কি করি? আমি এসব দেখবো না গদাইয়ের মান ভাঙাবো? কি জ্বালায় যে পড়লুম। রঘুবীর, সব কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। তোমার অশেষ কৃপেটা, অশেষ কৃপে। আমি এতদিনে আমার কাজ শেষ করতে পারলাম। শুধু একখানা কথাই বুঝতে পারছি না, এটা কার জন্য আমি এত কাল ধরে অপেক্ষা করে আছি? কার জন্য? সে যদি এসেই থাকে, কেন আমি এখনো তাকে চিনতে পারছি না? কেন? কার কাছে চাইবো এর উত্তরটাও? কার কাছে চাইবো? মা যদি তাকে এনেই থাকেন, তাহলে কেন তাকে এখনো মন্দিরে নিয়ে আসছেন না? নাকি আমাদের মতো সামান্য মানুষ
তেনাকে দেখেও চিনতে পারছে না। না 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 না, আমি ওখানে থাকবো নে। আমি কিসের জন্য থাকবো? আমি কিসের জন্য থাকবো? হ্যাঁ, বুঝলুম নে বাপু। নিজের ঘর ছেড়ে ওই মন্দিরে পড়ে থাকার কি অর্থ? দুটো টাকার জন্যে এমন ধারা কাণ্ডিও করা যায়? আশ্চর্য বাপু, দাদার দারুণ। দক্ষিণেশ্বর মন্দিরে এসে দাদার যে কি হলো কে জানে বাপু। আমি যাবো না আমি। কি গো, এত রেগে মেগে যাচ্ছ কোথায়? তুমি কোথায় যাচ্ছি আবার? কোথায় যাচ্ছি? বাড়ি পিচ্ছি, যেখানে আমি তাকি জামা পুকু। তুমি আমায় কয়েছিলে নে, সময় হলে তুমি আমাকে কোন মন্দিরে নিয়ে যাবে? আমি তোমাকে স্পষ্ট করে কয়ে দিচ্ছি, আমি কোথাও যাব নে। এখানে এরা টাকা দিয়ে দাদাকে আটক করে রেখেছে, কিন্তু আমাকে তা করতে পারবে না। ঘরে আমার রঘুবীর আছে, আমার রঘুবীরকে ছেড়ে আমি কোথাও যাব না আমি। এই আমি তোমাকে কষ্ট করে কয়ে দিলুম, বুঝেছ? তুমি জোড়াজোড়ি করলেও আমি যাব না। করো না, যত খুশি রাগ করো, তোমাকে এই মন্দিরে ফিরে আসতেই হবে। যাব না। সময় যে এসে গেছে গো, আর কি দূরে সরে থাকলে চলে গো? এরপর থেকে বাড়িতে নিয়মিত টাকা পাঠাতে পারবো। তোকে আর ভাঙা ঘরে থাকতে হবে না রে কথাই, ভাঙা ঘরে থাকতে হবে না। আমি মল্লিক মশাইকে বলেছি তোর এখানে একটা থাকার ব্যবস্থা করে দিতে। করো না, যত খুশি রাগ করো, তোমাকে এই মন্দিরে ফিরে আসতেই হবে। না 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 না, না, আমি আমার রঘুবীরকে ছেড়ে কিছুতেই ওখানে গিয়ে থাকতে পারবো না। দাদার মাথাটাই গেছে, না হলে সব পেলে রানীমার মন্দিরে কালী পুজো করতে যায়, তাও আবার ওখানে থেকে গড়েও ফিরতে পারবে না। রঘুবীর গো, আমি যেমন তোমাকে ছাড়া থাকতে পারি না, তেমন দাদাকে ছাড়াও তো আমার মন বসবে না। কি প্রয়োজন ছিল কও দেখি? দাদাকে ওই মন্দিরের পুজোর বার দেওয়ার কি প্রয়োজন ছিল তোমার? হ্যাঁ, আর কি কেউ ছিল না? আর আজ আমি একখানা লড়াই জিতলাম, এবার আশীর্বাদ করুন আমি যেন মন্দির পরিচালনার কাজ সুষ্ঠুভাবে করতে পারি। মন্দির পরিচালনার সব ভার আমি ভরসা করে মতুরের ওপরেই কিন্তু দিচ্ছি। এ নিয়ে সকলের মনের কি অবস্থা হতে পারে তা ভেবেই আমি অস্থির হয়ে পড়ছি, জানেন তো। মা, আসবো? এসো মতুর, এসো, ভেতরে এসো। তা ওই দিককার খবর কি মতুর? সব সুষ্ঠুভাবে হচ্ছে তো? হ্যাঁ মা, আমি একেবারে দাঁড়িয়ে থেকে পুরোহিতদের খাইয়ে এসেছি।
তাদের কাজ আবার কাল ভোরের পর শুরু হবে। আর মা, বলছিলাম যে নহবতের লোকজনদের বলে এসেছি ভোরে সুর বাজিয়ে তারা যেন মন্দিরের দোর খোলার বন্দোবস্ত করে। আমি নিজেও থাকবো তখন। আমিও যাব, আমিও দেখতে চাই মায়ের জাগরণ। বেশ তো। আর মা, আরেকটা কথা, আটামশাই সব খরচপত্রের হিসেব করেছেন, খরচ কিন্তু মা কয়েক লক্ষ টাকার ওপর হয়েছে। আর আপনি যেমন বলেছিলেন পুরোহিতদের বেতনভোগী করা হয়েছে, তারা সব দক্ষিণেশ্বরেই থাকবেন। ঠিক আছে বাবা, ঠিক আছে। আজকের দিনে আর খরচ নেই, মাতাগামিও নেই। মায়ের মন্দির প্রতিষ্ঠা করার জন্যই যা টাকা খরচ হয়েছে হয়েছে। মায়ের মন্দিরের জন্য যা নাকি আমি সব করব। তুমি দেখো সব জোগাড় হয়ে যাবে। কিন্তু মা, অর্থ এইভাবে অপচয় হতে থাকলে সে অর্থ আর ঘরে ফিরে আসে না। একদিনের উৎসবে খরচ নাকি কয়েক লক্ষ টাকা, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মা? পদ্ম, মন্দিরের খরচ নিয়ে আমি আপোষ করব না। তোমার যদি মনে হয় খুব বেশি খরচ হয়ে যাচ্ছে তাহলে এক কাজ করো, তুমি সংসারের খরচ বরং কমিয়ে দাও, কিন্তু মন্দির নিয়ে আমাকে কোনো কথা কইতে এসো না। মা সংসার দিদি, বদিদি এখন এসব কথা থাক নে মা, আগে তুমি কিছুটি মুখে দাও, সকাল থেকে তো কিচ্ছু খাওনি। এসব কথা না হয় পরে হবে। না ছোটকু, কি আমি আজকে আর কিচ্ছুটি মুখে দেবো না। কাল ভোরবেলা ঘুম থেকে ওঠার পর আমি একেবারে পেশাদ গ্রহণ করবো। তুমি এই সব কিছু নিয়ে যাও। আর মতো শোনো, মন্দির পরিচালনার সব ভার কিন্তু তোমার। তুমি দেখো বাবা, সেখানে যেন কোনো গোল না বাঁধে। আমি মা, মথুরবাবু যে মন্দিরে সবকিছু দেখাশোনার দায়িত্ব পাবেন এ তো জানাই ছিল। নতুন যে সমস্ত লোকজনকে বহাল করা হবে সেগুলো সব মথুরবাবুই করবে, এ তো আমরা সকলেই জানি, তাই না? নাহলে মন্দিরের খরচার নাম করে তহবিল থেকে বেশি টাকা কি করে তুলে নেবেন মথুরবাবু? ধরা পড়ে যাবেন না? মা, ওনাকে এসব কাজের মধ্যে জড়ানোর কি প্রয়োজন কও তো? আর আপনাকেও বলি হারি, আপনার কি এভাবে বারবার কথা শুনতে খুব ভালো লাগে? কেন এসব দায়িত্ব নেন না, শুধু শুধু কথা শোনেন আপনি? এখন এসব কথা থাক না জগদম্বা, জানোই তো বড়দিদি রাগ হলে এমন সব কথা বলে ফেলেন। আর নতুন কিছু নয়, আবার যখন দেখবেন মন্দিরে সকলেই যাচ্ছেন তখন আবার ওনার রাগ পড়ে যাবে। আর এমনিতে আটামশাই সব কাজের ভার নিতে চাইছেন না। মায়ের পাশে তো কাউকে থাকতে হবে, এত কষ্ট করে মন্দির তৈরি করা, একটা আমি মুখ ফিরিয়ে নেব। ভুল আমারই, আমি মান সম্মান নিয়ে বেশি ভাবছি, কিন্তু যার মান যাচ্ছে সে তো নিজেই কথাগুলো গায়ে মাখছে না। মতন বাবা, যে যাই বলো, মন্দির পরিচালনার ভার কিন্তু তোমাকেই নিতে হবে বাবা। তুমি ছাড়া এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না। রোজ মন্দিরে যেতে হবে, কে কি করছে দেখতে হবে, মন্দির পরিচালনায় কোনো সমস্যা হচ্ছে কিনা তাও দেখতে হবে। ওই মন্দিরে আমার সবকিছু, আমার সবকিছু। ওই মন্দির থেকে একদিন ধর্মের নতুন অর্থ পাওয়া যাবে। একমতর তুই মন ভার করিস না, আমিও তোর সঙ্গে দক্ষিণেশ্বরে গিয়ে তোদের ঘরেই থাকবো রে। তুইও আজ থেকে দক্ষিণেশ্বরেই থাকবি। ওই মন্দির
মন্দিরে যে তোর বাসস্থান, তোর সাধন স্থল গদায়। আমি কি দেখলাম?